ট্রেনে উঠেই সিট পেয়ে গেলাম। হাতে গোনা কয়েকজন মাত্র অত বড় কামরায়। এমনিতেই ছুটির দিন আজ, তার উপর গরম। ফাঁকা ট্রেন, ট্রেন না খেলার মাঠ বুঝতে পারছিলাম না। খুব দরকার ছাড়া বেলা 11টার পর এই গরমে কেই বা আর বাইরে বেরোয়। আমি সিটে বসেই মুখটা রুমাল দিয়ে বেঁধে নিলাম আগে। আর আমার পাশেই বসেছিল দুটি কম বয়সী ছেলে। ওরা নিজেদের মধ্যে কি একটা বিষয় নিয়ে কথা বলছিল। বসতে না বসতেই কানে এলো এমন কথা, ভাই এত সহজ নয়, তুই কি ভেবেছিস তোর কথাতেই পটে যাবে? অপরজন বলল, পড়তেও তো পারে। এমন কথা শুনে হেসে ফেলল ছেলেটি। বলল, ঠিকই তো, পড়বে তো বটে, এমনিতেই তুই হ্যান্ডসাম, দেখতে সুন্দর হলে একটা প্লাস পয়েন্ট থাকে। আমি ভাবলাম, যাক বাবা, এই গরমের ট্রেনে বসে লু হাওয়া ভোগ করতে হবে ঠিকই, তবে এদের পাশে বসে ভালোই করেছি, পটাপটির গল্পটা উপভোগ করতে পারবো। ভোগ আর উপভোগ একসঙ্গেই চলবে। যাই হোক, ওই বন্ধুর এমন কথা শুনে হ্যান্ডসাম মার্কা ছেলেটি বলল, আমাকে ব্যঙ্গ করছিস? আরে ব্যঙ্গ কোথায় করলাম? ও আচ্ছা, আমি বললেই দোষ। এদিকে যে, আরে ভাই আজকাল ওটা কমন ব্যাপার, ওসব ছাড়। তুই বলতো, তুই হ্যান্ডসাম না? যথেষ্ট সুন্দর দেখতে, তার উপর এত সুন্দর করে কথা বলতে পারিস। মন দিয়ে ডাকলে যে কেউ সাড়া দেবেই। পৌলমীকে মন দিয়ে ডেকেছিলি বলেই তো পেয়েছিলি। পৌলমী নাম শুনে ছেলেটি বিরক্ত হয়ে বলল, তোর কি কোনো কাজ নেই? যে লাইফে নেই তার কথা বলে লাভ কি ভাই? বুঝতে পারলাম পৌলমীর সাথে এই ছেলেটার আগে প্রেম ছিল, এখন কোনো একটা কারণে ব্রেকআপ হয়ে গেছে, তাই এখন অন্য কাউকে পটানোর গল্প চলছে। পৌলমীর নাম উচ্চারণে হ্যান্ডসাম বন্ধু বিরক্ত প্রকাশ করতেই ওই বন্ধু বলে উঠল, ও সরি সরি, তোর এক্সকে নিয়ে কথা বলা উচিত নয়, ওটা তোর দুর্বল জায়গা। তুই এখন তোর ক্রাশ বৃষ্টিকে পটানোর চেষ্টায় আছিস, দেখ সে পটে কিনা। পটলে তো ভালোই হয়, দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে আগে পুজো দিয়ে আসবো। মনে মনে ভাবছি, ছেলে বলে কি, পটে গেলে মন্দিরে পুজো দেবে? পৌলমী ছেড়ে গেছে, এবার বৃষ্টিকে পটাতে চাইছে। আজকাল কেউ আর ফাঁকা থাকতে চায় না, একজন চলে গেলে আর একজনকে পটাতেই হবে। আমি বেশ মন দিয়ে শুনছিলাম ওদের পটাপটির গল্প। আমাকে আরও জানতে হবে কিভাবে পটাতে হয়। নিশ্চয়ই কি করে পটাচ্ছে সে কথাও জানতে পারবো। একটু ধৈর্য ধরতে হবে। মনে মনে এটাও ভাবছি, আজ বাড়িতে ঢুকেই ওদের পটাপটির গল্পটা আগে লিখবো, তারপর অন্য কাজ। আশা করি লেখাটা পড়ে অনেক ছেলে মেয়ের কাজেও লাগবে। মনে মনে ঠিক করলাম গল্পের নাম দেব পটানোর কায়দা। হঠাৎ করেই ওই হ্যান্ডসাম বন্ধু বলে বসলো, আমার ক্রাশ পড়বে বলে মনে হয় না ভাই। বলেই মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল ছেলেটির। কেন জানি না আমার মনটাও খারাপ হয়ে গেল। আমি তখন ঠাকুরকে ডাকতে লাগলাম। মনে মনে বললাম, হে ঠাকুর, ছেলেটির ক্রাশকে পটিয়ে দিও। পাশে বসা বন্ধুটিরও মন মরা হয়ে বলল, সে কি, তোর মনোবাসনা পূরণ হবে না? যা বুঝছি সম্ভব না। তাহলে এত প্রার্থনা, মহাদেবকে এত করে ডাকলি, দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার কথা বললি, সবই তো বুঝলাম ভাই। তার আগে এই নিউজ চ্যানেলের নিউজটা দেখ। আমার এত আকুল প্রার্থনা সব মাটি। এর থেকে কম চেষ্টা করলে আমার এক্স হয়তো আর একবার পটে যেতে পারতো, কিন্তু আমার ক্রাশ এই কদিনে পড়বে না। হ্যান্ডসাম বন্ধুর এমন কথায় সন্দেহ হলো। কে এমন সেলিব্রিটি ক্রাশ যে তার খবর নিউজ চ্যানেলে? আমার সব জল্পনা কল্পনার অবসান ঘটল ওর বন্ধুর একটি কথাতেই। আমার ওই পটাপটির গল্প লেখাতে জল ঢেলে দিয়ে মোবাইলটা দেখতে দেখতে বন্ধু বলল, এখনো 7-8 দিন এমন তাপপ্রবাহ চলবে, গরম আরো বাড়বে ভাই, তাই বৃষ্টির কথা ভুলে যা। বেশি পরিমাণ জল খেতে বলছে দেখ। সাধনাই করো আর ভজনাই করো, বৃষ্টি এখন আসবে না। বৃষ্টি এসে জল ঢালবে কি ঢালবে না সে অনেক পরের কথা। আমার গল্প লেখায় কেউ এমন ভাবে জল ঢালে? কত আশা করে মন দিয়ে শুনছিলাম পটানোর কায়দা। গল্পের নাম ঠিক করে রেখেছি,
পটানোর কায়দা দেব। আর মুখ পোড়া ছোকরা বলে কিনা ওর ক্রাশ বৃষ্টি। সরি, আমাকে ক্ষমা করে দেবেন। পটানোর কায়দা যদি কখনো জানতে পারি সেদিন না হয় লিখব। যা গরম পড়েছে, বেশি করে জল খেতে কেউ ভুলবেন না জানি। ভালো থাকবেন।